कसम तुझको सनम दूर कहीं। সকালবেলা মিসেস জিন চিৎকার করে বাড়ি মাথায় তুলছে। উপর থেকে সুগার, চাঙ্কুক এবং আরেম নিচে নেমে আসে। আরেম: কি হয়েছে জিনু, তুমি এইভাবে চিৎকার করছো কেন? জিন: তোমার গুণধর দুই ছেলের জন্য তো আমার এরকম করে চিৎকার করতে হয়। আরেম: তুমি তোমার ছেলেদেরকে বলে দাও আমি তাদের জন্য দুটো মেয়ে ঠিক করেছি এবং ডেটে যাওয়ার ব্যবস্থা করেছি, তারা যেন গিয়ে দেখা করে আসে। চাকুক আর সুগা একসঙ্গে বলে ওঠে, অসম্ভব, আমরা এখন বিয়ে করতে পারবো না। কিন্তু জিন তাদের কোনো কথাই শোনে না, জোর করে তাদেরকে দেখা করতে পাঠিয়ে দেয়। জাঙ্কুক ও সুগা রেস্টুরেন্টের দুটো টেবিলে দুজনে বসে আছে। কিছুক্ষণ পর দুটো মেয়ে তাদের সামনে এসে বসে। তারা সকলেই চুপচাপ ছিল, কেউ কোনো কথা বলছিল না। নীরবতা ভেঙে জাঙ্কুক বলে ওঠে, হাই, আই এম জিয়ন জাঙ্কুক। অপর প্রান্ত থেকে মেয়েটি বলে ওঠে, হাই, আই এম পার্ক জিমিন। তারপর তারা টুকিটাকি কথা বলে। তারা গিয়ে সুগা ও তের সামনে গিয়ে বসে। চাঙ্কুক সুগাকে উদ্দেশ্য করে বলে, তোদের হয়েছে দাদা ভাই, তাহলে এবার বাড়ি চল। সুগা: হ্যাঁ ভাই, হয়েছে, চল। তারপর তারা বাড়ি চলে আসে। বাড়িতে প্রবেশ করার সাথে সাথে জিন তাদেরকে চেপে ধরে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু জাঙ্কুক আর সুগা তেমন কিছুই বলতে পারে না। জিন বুঝতে পারে তাদের মধ্যে তেমন একটা পরিচয় হয়নি, তাই সে একটা বুদ্ধি বার করে। জিন সেই মেয়ে দুটোর বাবা মার সাথে আলোচনা করে তাদের চারজনকে একসাথে ঘুরতে পাঠানোর প্ল্যান করে। গাড়িতে তারা চারজনে বসে আছে, তাদের মধ্যে কেউ কোনো কথা বলছে না। নীরবতার মাঝেই তারা হোটেলে পৌঁছে যায়। তারপর তারা যে যার মতো রুমে চলে যায়। সন্ধ্যার সময় চারজন মিলে সমুদ্রের পাড়ে বসে বসে সুন্দর দৃশ্য উপভোগ করছিল। এইভাবে সেই দিনের মতো দিনটা কেটে যায়। পরের দিন তারা চারজনে মিলে ঘুরতে বেরোয়। তারা অনেকক্ষণ একসাথে ঘোরাঘুরি করছিল। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর তারা রাস্তা হারিয়ে ফেলে এবং জাঁকু কাটতে একদিকে চলে আসে এবং সুগা আর জিমিন অন্যদিকে চলে যায়। তারা হোটেলে ফেরার জন্য রাস্তা খুঁজছিল। রাস্তা খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য তাদের রাস্তা খুঁজতে অনেকটা সমস্যা হচ্ছিল, তাই তারা ঠিক করে তারা একসাথেই রাতটা কাটাবে। তাই জাঙ্কু কাটতে একজনের বাড়িতে আশ্রয় নেয় এবং অন্যদিকে সুগা আর জিমিন একটা ফাঁকা বাড়িতে আশ্রয় নেয়। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। জাঙ্কু কাটতে একটা রুমে বসেছিল। দুজন দুজনের চোখে চোখ পড়তেই তারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং দুজনে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এক অদ্ভুত মায়াজালে। জাঙ্কু ধীরে ধীরে ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে, তারপর থেকে কিস করতে থাকে। ধীরে ধীরে তারা গভীর ভালোবাসায় ডুব দেয়। অন্যদিকে বাইরে জোরে জোরে বাজ পড়ার জন্য জিমিন ভয় পাচ্ছিল, তাই সে সুগাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। জিমিনের পর সে সুগার মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি হতে থাকে। জিমিন ভয়ের জন্য সুগার বুকে মুখ ঘষতে থাকে, যার ফলে সুগার নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ধীরে ধীরে জিমিনকে নিজের করে নিতে থাকে। পরের দিন সকালে সবাই যখন ঘুম থেকে উঠে নিজেদের এরকম অবস্থা দেখে তখন হতবাক হয়ে যায়। কেউ কোনো কথা না বলে চুপচাপ হোটেলে চলে আসে। তারপর তারা একসাথে খেতে বসে। তখন সুগা তেকে উদ্দেশ্য করে বলে যে সে বিয়েটা করতে পারবে না। তারপর সে সেখান থেকে উঠে চলে যেতে নিচ্ছিল, তখন জাঙ্গুক পিছন থেকে বলে ওঠে, দাঁড়াও দাদা ভাই, আমারও কিছু বলার আছে। আমিও জিমিনকে বিয়ে করতে পারবো না। সুগা: বিয়ে না করার কারণটা কি তে? জাঙ্কুক অবাক হয়ে সুগার দিকে তাকিয়ে থাকে। তখন সুগা বলে ওঠে, আমারও কারণটা একই, জানি না কখন কিভাবে জিনকে ভালোবেসে ফেলেছি। তখন জাঙ্কুক বলে ওঠে, তাহলে আমাদের এখন কি করা উচিত? সুগা: সবার আগে বাড়ি যাব, তারপর পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো। তারপর তারা সবাই বাড়ি চলে আসে এবং জাঙ্কুক আর সুগা জিমিনকে সবটা খুলে বলে। জিন তো ছেলেদের মুখে সব শুনে অবাক হয়ে যায়। তারপর জিন মেয়েদের বাড়ির লোকের সাথে কথা বলে তাদের চারজনকে একই সুতোয় বেঁধে ফেলে। জাঙ্কুক আত্মে এবং সুগা আর জিমিন এরপর থেকে সুখে শান্তিতে সংসার করতে থাকে। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।